তোমরা আগেই জেনেছো কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকা কোনো পরিবাহী লম্বভাবে গতিশীল হলে তার মধ্যে সৃষ্টি হওয়া তড়িৎচালক বলের পরিমাণ কি হয়। এবার আমরা জানবো জেনারেলাইজড কেসে অর্থাৎ বি ভি এল পরস্পরের সাথে 90 ডিগ্রি ছাড়া অন্য কোণ করে থাকলে সেক্ষেত্রে আবিষ্ট ইএমএফ এর মান নির্ণয়ের সূত্র কি হবে। মনে করো কোনো ম্যাগনেটিক ফিল্ড বিতে একটা এল দৈর্ঘ্যের দণ্ড এইভাবে রাখা আছে আর এটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা কোণে হেলে আছে। ম্যাগনেটিক ফিল্ডে দণ্ডটা এই দিকে ভি বেগে গতিশীল এবং দণ্ডের বেগ ভি দণ্ডের দৈর্ঘ্যের সাথে আলফা কোণে আছে, অর্থাৎ ভি ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা প্লাস আলফা। তাহলে এখানেও আগের মতো সেই একই ঘটনা ঘটবে, মানে রডের মধ্যে ফ্রি ইলেকট্রন মুভ করবে, দুই প্রান্তে পজিটিভ ও নেগেটিভ চার্জ জমা হবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং ইলেকট্রনের স্থিরাবস্থায় Fe = Fm হবে। তোমরা আগেই জেনেছো ইলেকট্রনের ওপর প্রযুক্ত দুই ফোর্সের ডিরেকশন অপোজিট হয়, তাহলে আমরা লিখতে পারি Fe = -Fm। আর এই সমীকরণ থেকেই পাবো ইলেকট্রিক ফিল্ড E ভেক্টর = -V ভেক্টর ক্রস B ভেক্টর। এখন কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ডে থাকার ফলে এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সও থাকবে। আমরা যদি কন্ডাক্টরের অল্প অংশের পোটেনশিয়াল ডিফারেন্সকে dV ধরি, তবে dV = -E.dl। এই সমীকরণে E = -V ক্রস B বসিয়ে পাওয়া যায় dV = V ক্রস B.dl। এবার সম্পূর্ণ রডের পোটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করতে আমরা এই সমীকরণকে ইন্টিগ্রেট করব এবং সেখান থেকে আমরা ভোল্টেজ ডিফারেন্স V ক্রস B.L পাবো। আবার ভোল্টেজ ডিফারেন্সকে যেহেতু আমরা ইএমএফ বলতে পারি, তাই ইএমএফ V ক্রস B.L লেখা যায়। এই সমীকরণটি পোটেনশিয়াল ডিফারেন্স বা ইএমএফ নির্ণয়ের অ্যাকচুয়াল ফর্মুলা। বি ভি এল মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাক বা না থাক, এই সমীকরণ থেকে সবসময় ইনডিউসড ইএমএফ এর মান নির্ণয় করা সম্ভব এবং ইএমএফ এর ডিরেকশন জানতে আগের মতোই ভি ক্রস বি এর ডিরেকশনকে দেখব। তোমরা কি জানো এই বি ভি এল এর মধ্যে যে কোনো দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে প্যারালাল থাকলে সেক্ষেত্রে ইনডিউসড ইএমএফ এর মান ইউনিক হয়। ইউনিকটা কিরকম চলো দেখি। ধরো চৌম্বক ক্ষেত্রের সাথে কোনো দণ্ড লম্বভাবে রয়েছে এবং সেটা চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর গতিশীল। এক্ষেত্রে ইনডিউসড ইএমএফ = V ক্রস B.L। এখানেও V ও B এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তবে V ক্রস B = VB sin থিটা, যেখানে থিটা = 0 ডিগ্রি। যেহেতু সাইন 0 ডিগ্রির মান 0, তাই এখানে সৃষ্ট হওয়া ইএমএফ এর মান 0, অর্থাৎ এই ক্ষেত্রে কন্ডাক্টিং রড কোনো ইএমএফই প্রডিউস করবে না। আবার অন্য এক ক্ষেত্রে যখন চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকা কোনো পরিবাহী দণ্ড তার লেন্থ ভেক্টর বরাবর গতিশীল হয়, এক্ষেত্রে ভি ও বি এর মধ্যে কোণ 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান 1 হওয়ায় ইএমএফ = VBL cos থিটা। এখানে থিটা V ক্রস B ও L এর মধ্যবর্তী কোণ। এখন রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে V ক্রস B এর ডিরেকশন দেখব। V থেকে B এর দিকে আঙুলগুলোকে ঘোরালে এই দিকে V ক্রস B এর ডিরেকশন হবে। V ক্রস B এর ডিরেকশনের সাথে L 90 ডিগ্রি কোণ করে আছে, অতএব ইএমএফ এর মান VBL cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান 0 হওয়ায় ইনডিউসড ইএমএফ এর মান 0 হয়, অর্থাৎ এক্ষেত্রেও আমরা কোনো ইএমএফ পাবো না।
অবশেষে আরও একটা কেস। চৌম্বক ক্ষেত্রে কোনো এক এল দৈর্ঘ্যের পরিবাহী দণ্ড এমনভাবে রাখা হবে যাতে দণ্ডের লেন্থ ভেক্টর চৌম্বক ক্ষেত্রের দিকে কাজ করে। দণ্ডটা এই দিকে ভি বেগে গতিশীল। এখানেও ভি ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ায় ইএমএফ হবে ভি বিএল কস থিটা, যেখানে থিটা ঠিক আগের মতো ভি ক্রস বি ও এল এর মধ্যবর্তী কোণ। আগের মতোই আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ব্যবহার করে দেখছি ভি ক্রস বি এর ডিরেকশন এই দিকে। ভি ক্রস বি এর ডিরেকশনের সাথে এল 90 ডিগ্রি কোণ করে আছে, অতএব ইএমএফ এর মান হবে 0। তাহলে তোমরা বুঝতে পারলে বি, ভি, এল তিনটের মধ্যে যে কোনো দুটো ভেক্টর লম্বভাবে থাকলে সেই সব ক্ষেত্রে পরিবাহী দণ্ডে কোনো প্রকার তড়িৎচালক বল আবিষ্ট হবে না। আবার বি, ভি, এল পরস্পরের লম্বভাবে থাকলে ইনডিউসড ইএমএফ হবে বি, ভি, এল। মোশনাল ইএমএফ কিভাবে তৈরি হয় এবং বিভিন্ন পজিশনে এর মান কিভাবে ক্যালকুলেট করতে হয় এর সবই তোমরা জানলে। এবার মোশনাল ইএমএফ তৈরি হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং উদাহরণ তোমাদেরকে দেব। তোমরা জানো পৃথিবী নিজেই আস্ত বড় একটা ম্যাগনেট। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন এরোপ্লেন উড়ে যায় তখনও ঠিক একইভাবে মোশনাল ইএমএফ তৈরি হয়, কারণ এরোপ্লেনের বডি মেটাল দিয়ে তৈরি হওয়ায় এরোপ্লেনের ডানা দুটো পরিবাহী দণ্ডের মতো কাজ করে, আর সেটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে। তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে সব শর্তই তো মিলে যাচ্ছে, তবে কি এখানেও ইএমএফ তৈরি হবে? এরোপ্লেনের ডানা কি ব্যাটারির মতো আচরণ করবে? হ্যাঁ, একদম ঠিকই মনে হচ্ছে। এখানেও এরোপ্লেনের ডানার মধ্যে ইএমএফ তৈরি হবে এবং সেটা ব্যাটারির মতো কাজ করবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই সৃষ্ট তড়িৎচালক বল বা ইএমএফ এরোপ্লেনের উপর কিরকম প্রভাব ফেলে? এই ইএমএফকে এরোপ্লেন চালাতে ব্যবহার না করে অন্যান্য ব্যয়বহুল জ্বালানি কেন ব্যবহার করি? চলো এখন একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে বুঝে নিই কেন আমরা জ্বালানির জন্য এত খরচ করি। পৃথিবী একটা বড়সড় ম্যাগনেট হলেও এর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান 25 থেকে 65 মাইক্রো টেসলা। ধরে নিচ্ছি যে নির্দিষ্ট স্থানের ওপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে সেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান 50 মাইক্রো টেসলা। একটা এরোপ্লেনের ডানার দৈর্ঘ্য সাধারণত 50 মিটার ও কমনলি একটা এরোপ্লেনের স্পিড 250 মিটার পার সেকেন্ড। তবে এক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে 0.625 ভোল্ট। ইনডিউসড ইএমএফ এর মান দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মানটা অনেকটাই ছোট। এই ইএমএফ দিয়ে প্লেন চালানো সম্ভব নয়, কিন্তু এই ইএমএফ এর মান কম হওয়াটা অনেক তাৎপর্যপূর্ণ। তোমরা আগেই জেনেছো লেঞ্জের সূত্র অনুযায়ী সৃষ্ট ইএমএফ সবসময় নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। সেই অনুযায়ী এরোপ্লেনের ডানায় তৈরি ইএমএফ নিজের সৃষ্টির কারণ অর্থাৎ এরোপ্লেনের গতিকে সবসময় বাধা দেবে বা কমানোর চেষ্টা করবে। ইএমএফ এর মান বেশি হলে সেটা বেশি বাধা সৃষ্টি করত, যা প্লেনের গতিকে অনেক স্লো ডাউন করে দিত। সেখানে আমাদের জ্বালানির খরচ আরও বেড়ে যেত। এতক্ষণ তোমরা দেখলে কোনো পরিবাহী সরলরেখা বরাবর গতিশীল হলে তার ফলে সৃষ্টি হওয়া তড়িৎচালক বল কিরকম হয়। এবার আমরা দেখব কোনো পরিবাহী দণ্ডকে কৌণিক বেগে গতিশীল করলে কি পরিমাণ ইএমএফ তৈরি হবে। মনে করো কোনো সুষম চৌম্বক ক্ষেত্র বিতে একটা এল দৈর্ঘ্যের দণ্ডকে এইভাবে ওমেগা কৌণিক বেগে ঘোরালাম। তাহলে দণ্ডটা একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরে, যার ব্যাসার্ধ ধরলাম এক্স, অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্য এল ইকুয়ালস টু এক্স। দণ্ডের কোনো একটা ছোট অংশ ডিএক্স কে কল্পনা করা হলো। ওমেগা কৌণিক বেগে আবর্তনশীল দণ্ডের ছোট অংশ ডিএক্স চৌম্বক ক্ষেত্রে ভি রৈখিক বেগে গতিশীল ধরা যেতে পারে,
যেখানে v ইকুয়ালস টু এক্স ওমেগা। ঠিক যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা সমতল মনে হলেও বাস্তবে কিন্তু এটা গোলকাকার পৃথিবীরই অংশ। এবার দেখো, ছোট dx অংশে আবিষ্ট তড়িৎচালক বলকে যদি আমরা ডি এপসাইলন ধরি, তবে ডি এপসাইলন ইকুয়ালস টু bx ওমেগা dx। সম্পূর্ণ এল দৈর্ঘ্যের দণ্ডের মধ্যে ইএমএফ নির্ণয় করতে হলে আমরা এই সমীকরণের ইন্টিগ্রেশন করব। সেখান থেকে আমরা রডের মোট ইএমএফ পাবো বি ওমেগা এল স্কোয়ার বাই 2। তবে ওমেগা কৌণিক বেগে গতিশীল পরিবাহী দণ্ডের দুই প্রান্তের মধ্যে সৃষ্ট তড়িৎচালক বল হবে হাফ বি ওমেগা এল স্কোয়ার। এমনকি যে বৃত্তাকার পথ পরিবাহী অতিক্রম করবে তার পরিধির প্রতিটি বিন্দুতে, এমনকি কেন্দ্রেও সৃষ্ট ইএমএফ এর মান হবে হাফ বি ওমেগা এল স্কোয়ার। একইভাবে সৃষ্ট ইএমএফ এর দিক নির্ণয় করতে হলে আমরা ভি ক্রস বি এর ডিরেকশনকে দেখব, যেটা এই দিকে, অর্থাৎ ব্যাটারিটা এই রকম, যেটা একটা ক্লোজ সার্কিটে থাকলে এইভাবে কারেন্ট ফ্লো হবে। যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর, অর্থাৎ মোশন থেকে যে মোশনাল ইএমএফ পাওয়া যায় তার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে ভীষণভাবে গুরুত্ব রাখে। যেমন তোমরা জানো জেনারেটর কিভাবে আমাদের রোজকার জীবনকে সহজ করে তুলেছে।